হ্যালো এভরিওয়ান, আজ আমি এমন কিছু আসন করব যা আমাদের মেয়েদের ওভারি এবং ইউটেরাসের হেলথকে ভালো রাখে। প্রথমেই সূর্য প্রণাম করে নিয়েছিলাম 2 রাউন্ড। তারপরে দুটো পাকে দুদিকে স্কোয়াটের মতো করে সমানভাবে ছড়িয়ে বসলাম। ঠিক এইভাবে পোজে বসতে হবে। তারপরে 2 হাত 2 পায়ের 2 গোড়ালিতে টাচ করে অন্য হাতকে আমি উপরের দিকে তুলে দিয়েছিলাম। 4 থেকে 5 বার করার পরে আমি এবার করে নিচ্ছি ব্রিজ পোজ। একে সেতুবন্ধাসনও বলে। দেহের ঊর্ধ্বাঙ্গ থাকবে আমার যোগা ম্যাটের ওপরে। আমি এদিক থেকে করে কিছুটা দেখাচ্ছি, আর নিম্নদেশ তুলে দিচ্ছি ওপরের দিকে। এই আসনও আমাদের ইউটেরাস এবং ওভারির হেলথকে ভালো রাখতে সাহায্য করে। নেক্সট ধনুরাসন। 2 হাত দিয়ে 2 পার গোড়ালিকে ধরে টেনে ওপরের দিকে তুলতে হবে এই আসনে। শুধুমাত্র মধ্যপ্রদেশ অর্থাৎ পেটের অংশটাই থাকবে যোগা ম্যাটের ওপরে। তারপরে করে নিচ্ছি ভুজঙ্গাসন বা কোবরা পোজ। অনেক উঁচু পর্যন্ত ওঠানোর চেষ্টা করেছি শরীরের ঊর্ধ্বভাগকে। এবার করে নিচ্ছি বালাসন। ভুজঙ্গাসনের পরে বালাসন কিন্তু করতেই হয়। এবার ঠিক এই পোজে একটা পাকে আমি ওপরের দিকে তুলছি এবং তারপরেই তাকে আমি নাকটা হাঁটুর কাছে আনার চেষ্টা করছি। ঠিক অপোজিট দিকটাও সেরমভাবে। যখন পাটা তোলা হবে তখন আমি শ্বাস নেব, আর যখন শ্বাস ছাড়বো তখন আমি পেটের কাছে পাটাকে নিয়ে আসার চেষ্টা করছি। এইভাবে এই আসনও আমাদের ইউটেরাসকে ভালো রাখে। আর এদিকে আমি একটু স্ট্রেচিং করে নিচ্ছি একটা পা দিয়ে, আর একটা হাত অপোজিট দিক ধরে কিছুক্ষণের জন্য। এটিও খুব উপকারী একটি আসন। এবার করে নিচ্ছি বালাসন। এইভাবে একটু একটু করে রোজ যদি প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু আমাদের শরীরের যে ইন্টারনাল অর্গানগুলো সব সুস্থ এবং ভালো থাকবে। এইভাবে আজকের মতো আমার যোগাসন হয়ে গেল। এবার করে নিচ্ছি কিছু বেসিক প্রাণায়াম। প্রথমে বুক ভরে আমি শ্বাস নিয়ে নিলাম। তারপরে আমি সেকেন্ড করব কপালভাতি। কপালভাতিতে জোরে জোরে নিঃশ্বাস ছাড়তে হবে। শুধুমাত্র পেটের অংশরই কাঁপুনি হবে, সারা শরীর কিন্তু স্থির থাকবে। আর তৃতীয় প্রাণায়াম হলো আমার ভস্ত্রিকা। এই ভস্ত্রিকা প্রাণায়ামের মাধ্যমে প্রথমে শ্বাস নিয়ে হাত দুটো উপরের দিকে তুলতে হবে। তারপরে হাত দুটোকে ফোর্সে নিচের দিকে যেরকমভাবে নামাচ্ছি তার সঙ্গে শ্বাসটাকেও জোরে ছাড়তে হবে। এই প্রাণায়াম শরীরের ভেতরে পার্টকে ক্লিন করে। তো আজকের আমার যোগাসন এবং প্রাণায়াম